আজকে তোমাদের মাঝে আমি একটা নতুন রেসিপি দেখাবো। তো তোমরা দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত। কেমন? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। বুঝতে পেরেছো? তো গাইস দেখো কত সুন্দর টকটকে মিষ্টি কুমড়ো, মিষ্টি লাউ বলে আমরা, যাই হোক মিষ্টি কুমড়ো। এটা আমি অর্ধেক নিয়ে এসেছিলাম বাজার থেকে। শুধু আমি খাই, শুধু আমার আম্মু খায় না, তার জন্য আমি ছোট্ট একটু নিয়ে এসেছি। এটা আমি ডিম দিয়ে রান্না করব, অনেক মজা লাগে আমার কাছে খাইতে। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আবার পেঁয়াজ কাটার কথা মনে ছিল না, তো আমি আবার গ্যাসের চুলার উপরে কাটতেছি। দেখো নতুন ইউনিক, তোমরা শিখে রাখো টেকনিকটা। দেখো কি সুন্দর ফুল হইলো, তাই না? তো এখন চুলাতে পাতিলটা দিয়ে তেল দিয়ে এরপরে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে লাল লাল হয়ে গেলে এরপরে কাঁচা জিরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি লাউগুলো ঢেলে দেবো ভিতরে। আজকে যদি আমি অন্যভাবে রান্না করব, একদমই মশলা কষাবো না, একসাথে সবগুলো কষিয়ে নেব। বুঝতে পেরেছো? আসলে রান্না একটা শিল্প, আর্ট। আমরা অনেকভাবে রান্না করতে পারি, তাই না? তো দেখো আমি আস্তে আস্তে ঝাল লবণ মশলা যেগুলো দেয় তরকারিতে সেগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে, তাই না? অনেক সুন্দর দেখতে। তো আমি বলেছি আমি এটা ডিম দিয়ে রান্না করব। তো দেখো গাইস, আমি এখানে দুটো ডিম ভেজে নেব এখন, কারণ এটা ডিম ভেজে আমি রান্না করব। কাঁটা চামচ দিয়ে কেন করতেছি জানো? কারণ ডিমের একটা আষ্টে গন্ধ, এটা আমার ভালো লাগে না, খাইতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এটা এখন আমি কড়াইতে দিলাম। আমি কিন্তু ভিতরে তেল দিয়েছি, ওইটা দেখালাম না। যাই হোক, দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো কিছুক্ষণ। ওর মধ্যে আমার তরকারিটা কষানো হোক। ছোট করে আমি চুলার আঁচটা ছোট করে দিলাম, ওখানে ডিমটা হতে থাক আর আমি তরকারিটা কষে নিই। আবার একটু তেল দিলাম, কারণ একটু কষানো ভালোভাবে না হলে এই রান্নাটা স্বাদ হবে না। আর মিষ্টি কুমড়াটা মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল, অনেক মজা ছিল, কি বলবো। দেখো ফোনটা পড়ে গেছে হাত থেকে। এই দেখো মাশাআল্লাহ ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে, তাই না? এইদিকে তরকারিটা কষানো হোক, আমার ডিমটা ভাজা হয়ে গেল। আবার একটু উল্টে পাল্টে দিলাম। আবার এইদিকে একটু ভাবতেছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আসি। আমার রান্নাতে কাঁচামরিচ দিলে রান্নায় একটা অন্যরকম ফ্লেভার বের হয় তরকারি থেকে, তার জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম। আবার আসলাম ডিমের কাছে, আমার ডিমটার কি অবস্থা দেখে আসি। তো দেখি সুন্দর হয়েছে ডিম ভাজিটা। এখন দেখো ওয়াও কত সুন্দর তেল উঠেছে, তাই না গাইস? অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, মাশাআল্লাহ বলো। তো রান্নাটা কষানো শেষ। এখন আমি এর ভিতরে ডিমগুলো ভেজে রাখছি, এগুলো কেটে কেটে দেবো। এখানে গরম পানি দিলে বেশি ভালো হতো, আমি করে রাখিনি। যাই হোক, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল দেখতে, তাই না? একদমই মন জুড়ে যায় দেখে। আমি ডিমটা সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব ছুরি দিয়ে। এটা বটি দিয়ে কাটলে বেশি সুন্দর হতো, বাট আমার এদিকে গরমেই রান্নাঘরে থাকতে পারতেছিলাম না, তার জন্য তাড়াতাড়ি করে ওই ডিম ঠান্ডা হওয়ার মতো ধৈর্য আমার নাই, তার জন্য এই ছুরিটা দিয়ে কষ্ট মষ্ট করে ডিমটা আমি কেটে কেটে নিচ্ছিলাম পিস পিস করে। আর ডিম দেখতে ছোটো হলো, রান্না করার পরে অনেক বড় হয়ে যায় কেন জানি। তো যাই হোক, তোমরা সবাই এভাবে রান্না করে দেখবা, অনেক মজা লাগে খাইতে। অবশ্যই ট্রাই করবা বাসায়। ঠিক আছে গাইস, আবার বলবো এটা কী খায়, এটা সবাই খায়, এটা একটা রান্না হলো না? এটাও রান্না হলো, বুঝলাম। আমার কাছে এটাও রান্না, আমি যে রান্না করছি এটাই তো অনেক, আবার কি। তো যাই হোক, আমি সুন্দর করে এখন এই ডিমগুলো এই পাতিলের ভিতরে দিয়ে দিব। আরও কিছুক্ষণ জাল করতে হবে, কারণ এটা এই ডিমগুলোর ভিতরে তরকারির রসটা ঢুকবে, ফুলে যাবে, আরও ইয়াম্মি লাগবে। বুঝতে পেরেছো? ঝাল লবণ একদম পারফেক্ট ছিল। তো গাইস দেখো কত সুন্দর করে উতলে পাতলে একদমই হয়ে যাচ্ছে। তো বেশি আমি শুকিয়ে রাখবো না, কারণ এই রান্নাটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝোল শুকে যায়। তার জন্য একটু নেড়ে চেড়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, পারফেক্ট আছে কিনা। তো দেখলাম হ্যাঁ এখন ঠিক আছে। এখন একটু জিরো গুঁড়ো দিয়ে নামিয়ে রাখা যাবে। তো আমি জিরা ভেজে গুঁড়ো করে এটার ভিতরে একটু দিলাম, যাতে আলাদা একটা স্মেল বের হয়, অনেক স্বাদ লাগে। বুঝতে পেরেছো? যে কোনো তরকারিতে, মানে এরকম ঝোল টাইপের তরকারিতে, মাছ মাংস যেটাই বলো, রান্না শেষে জিরে গুঁড়ো করে দিলে ওয়াও, দেখতেও কালারও সুন্দর আর খেতেও অনেকটা মজা। বুঝতে পেরেছো? তো গাইস দেখো আমার রান্নার ফাইনাল লুক। আর একটু ঠান্ডা হলে কালারটা সুন্দর আসতো, তারপরেও